এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি সিপিওর আজকের অর্থাৎ জুনের 27 তারিখের প্রথম শিফটের জিকেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যে আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি রুদ্রবীণার সাথে সম্পর্কিত। রুদ্রবীণা সঠিক উত্তর। 2011 সালে জনগণনা অনুসারে কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? 2011 সালের জনগণনা অনুসারে কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? এর সঠিক উত্তর হলো বিহার। বিহারের সাক্ষরতার হার সবথেকে কম 2011 সালে জনগণনা অনুসারে। আর যদি বলা হয় সবচেয়ে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যের, সেক্ষেত্রে হবে কেরালা। কেরালার সাক্ষরতার হার সবথেকে বেশি 2011 সালে জনগণনা অনুসারে। কারাকোরাম পর্বতমালার যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা কোনটি? কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো গডিন অস্টিন বা কেটু। গডিন অস্টিন বা কেটু হলো কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হলো 8611 মিটার। এছাড়া এই যে কারাকোরাম পর্বতশ্রেণী, যাকে সংস্কৃত ভাষায় এর নাম হলো কারাকোরাম পর্বতশ্রেণীর সংস্কৃত ভাষায় নাম হলো কৃষ্ণগিরি। এছাড়া কারাকোরাম, জাস্কার, লাদাখ এই পর্বতশ্রেণীগুলো কিন্তু সব ট্রান্স হিমালয়ের অংশ। মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? মৌলিক কর্তব্য ভারতের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? মৌলিক কর্তব্য উল্লেখ আছে 51A, 51A আর্টিকেলে আছে। আর কত নাম্বার পার্টে আছে? সেক্ষেত্রে হবে পার্ট 4A-তে উল্লেখ আছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য প্রথম ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 10টি মৌলিক কর্তব্যকে তখন সংবিধানে অ্যাড করা হয়। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। মৌলিক কর্তব্য অ্যাড করা হয়েছিল শরণ সিং কমিটির সুপারিশে। পরে আরও একটা মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছিল 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। নেক্সট, জাগোই এবং চোলম কোন শাস্ত্রীয় নৃত্যের দুটি প্রধান অংশ? জাগোই এবং চোলম কোন শাস্ত্রীয় নৃত্যের দুটি প্রধান অংশ? এটা হলো মণিপুরি ক্লাসিক্যাল ডান্সের অংশ। যেটা মণিপুরের ক্লাসিক্যাল ডান্স। কোন সালে ভূপেন হাজারিকাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? কোন সালে ভূপেন হাজারিকাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? এটা দেওয়া হয়েছিল 2019 সালে। 2019 সালে দেওয়া হয়েছিল। ব্যাডম্যান কার অটোবায়োগ্রাফি? এটা হলো গুলশান গ্রোভারের অটোবায়োগ্রাফি হলো ব্যাডম্যান। ড্রিবলিং শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটা হলো বাস্কেটবলের সাথে সম্পর্কিত। অর্থ কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়? অর্থ কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়? এটা হয় 280 নাম্বার আর্টিকেল অনুসারে। 280 নাম্বার আর্টিকেল অনুসারে অর্থ কমিশনের মোট সদস্য হলো 5 জন। এর মধ্যে 1 জন থাকেন চেয়ারম্যান এবং 4 জন থাকেন অন্যান্য সদস্য। নেক্সট, দ্য গাইড বুক কে লিখেছেন? এই বইটি কে লিখেছেন? এটি লিখেছেন আর.কে. নারায়ণ লিখেছেন দ্য গাইড বুক। কত সালে সেলফ হেল্প গ্রুপ ব্যাংক এজ প্রোগ্রাম চালু করে? কত সালে সেলফ হেল্প গ্রুপ ব্যাংক এজ যে প্রোগ্রাম সেটা চালু হয়? সেটা চালু হয়েছিল 1992 সালে। এবং কোন সংস্থার সহযোগিতায়? সেক্ষেত্রে হবে নাবার্ডের সহযোগিতায়। নেক্সট, সেলুকাস নিকেটার দ্বারা চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কাকে গ্রিক দূত হিসাবে পাঠানো হয়েছিল? সেলুকাস নিকেটারের দ্বারা চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কাকে গ্রিক দূত হিসাবে পাঠানো হয়েছিল? এটা পাঠানো হয়েছিল মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠানো হয়েছিল সেলুকাস নিকেটার এর দ্বারা। পূর্বঘাটের যে গড় উচ্চতা সেটা কত? পূর্বঘাটের গড় উচ্চতা হলো 600 মিটার। 600 মিটার হলো পূর্বঘাটের গড় উচ্চতা। শৈলেন্দ্র বংশের রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন? তারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। মুদ্রা যোজনায় এম এর ফুল ফর্ম কি? মুদ্রা MUDRA এই যোজনায় এম এর ফুল ফর্ম কি বা এম এখানে কি ডিনোট করে? দেখো, মুদ্রা যার ফুল ফর্ম হলো মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। তো এখানে এম ডিনোট করছে মাইক্রো, এম ফর মাইক্রো। নেক্সট, নিচের কোনটি উড়িষ্যার লোকনৃত্য নয়? সেখানে অপশানে একটা ছিল কথাকলি।
কথাকলি কিন্তু উড়িষ্যার নয়, কথাকলি হলো কেরালার ক্লাসিক্যাল ডান্স। কেরালার ক্লাসিক্যাল ডান্স হলো মোহিনীআট্টম এবং কথাকলি। তো কথাকলি সম্ভবত অপশানে ছিল। বন ও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ, পরিবেশ রক্ষা ও পরিবেশের উন্নতির সাধন সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? বন ও বন্যপ্রাণী যে রক্ষণাবেক্ষণ, পরিবেশ রক্ষা ও পরিবেশের উন্নতির সাধন সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? এটা উল্লেখ আছে 48A। 48A আর্টিকেলে উল্লেখ আছে। 2023 সালের খেলো ইন্ডিয়া যুব গেমসে কয়টি খেলা অন্তর্গত ছিল? 2023 সালে যে খেলো ইন্ডিয়া যুব গেমস, সেই যুব গেমসে কতগুলি বা কয়টি খেলা অন্তর্ভুক্ত ছিল? দেখো, মোট 26টি খেলা অন্তর্ভুক্ত ছিল। 26টি খেলা অন্তর্ভুক্ত ছিল। ভাস্কো ডা গামা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? ভাস্কো ডা গামা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? দেখো, তিনি ভারতে এসেছিলেন পর্তুগাল থেকে। পর্তুগিজ নাবিক ছিলেন ভাস্কো ডা গামা। তা পর্তুগাল থেকে এসেছিলেন। কত সালে এসেছিলেন? 1498 সালে 20 মে কালিকট বন্দরে তিনি এসেছিলেন। এবং তৎকালীন কালিকটের তৎকালীন রাজা কে ছিলেন? জামোরিন। এবং জামোরিন তাকে অভ্যর্থনা জানান। নেক্সট, কোন অনুচ্ছেদ রাজ্যপালকে 2 বা ততোধিক রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ক্ষমতা দেয়? কোন অনুচ্ছেদ রাজ্যপালকে 2 বা ততোধিক রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ক্ষমতা দিয়েছে? এটা দিয়েছে অনুচ্ছেদ 153। 153 নম্বর অনুচ্ছেদ এই ক্ষমতা দিয়েছে। 2011 সালের জনগণনা অনুসারে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো সিকিম। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট সিকিম, আর সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো উত্তরপ্রদেশ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে কোন মাসে দীপাবলি পালিত হয়? হিন্দু ক্যালেন্ডার অনুসারে কোন মাসে দীপাবলি পালিত হয়? এটা পালিত হয় কার্তিক মাস। কার্তিক মাসে পালিত হয়। শ্যামমণি দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? শ্যামমণি দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? দেখো, তিনি ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। ওড়িশি হলো উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স। নেক্সট, ওস্তাদ বন্দু খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? ওস্তাদ বন্দু খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। সারেঙ্গি। অনুচ্ছেদ 75 নাম্বার ক্লজ কিসের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 75 যে 3 নাম্বার ক্লজ, সেটা কিসের সাথে সম্পর্কিত? এটা সম্পর্কিত মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়ী থাকবে। মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে লোকসভার কাছে দায়ী থাকবে। কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত? কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত? সেটা হলো শেষাচলম পাহাড়। শেষাচলম পাহাড় যে বায়োস্ফিয়ার, সেটাই কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কথা সরিত সাগর কোন ভাষায় লেখা হয়েছে? কথা সরিত সাগর এটা কোন ভাষায় লেখা হয়েছে? এটা লেখা হয়েছে সংস্কৃত ভাষায়। কে লিখেছেন? লিখেছেন সোমদেব। সোমদেব লিখেছেন কথা সরিত সাগর এবং সংস্কৃত ভাষায় লিখেছেন। কমনওয়েলথ গেমস 2022 কোথায় আয়োজিত হয়েছিল? কমনওয়েলথ গেমস 2022 আয়োজিত হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহাম। ইংল্যান্ডের বার্মিংহামে আয়োজিত হয়েছিল। বিধবা পুনর্বিবাহ আইনের অধীনে কে তার স্ত্রীর সাথে পুনেতে একটি স্কুল খুলেছিলেন? বিধবা পুনর্বিবাহ আইনের অধীনে কে তার স্ত্রীর সাথে পুনেতে একটি স্কুল খুলেছিলেন? তিনি হলেন গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখ একটা স্কুল খুলেছিলেন। ব্যাকটেরিয়ার লোকোমোটরি অর্গ্যান কি? ব্যাকটেরিয়ার লোকোমোটরি অর্গ্যান কি? এটা হলো ফ্ল্যাজেলাম। ফ্ল্যাজেলাম হলো ব্যাকটেরিয়ার লোকোমোটরি অর্গ্যান। ভীমবেটকার গুহায় কোন ধরনের চিত্রকর্ম রয়েছে? ভীমবেটকা যে গুহা, সেই গুহায় কোন ধরনের চিত্রকর্ম রয়েছে? এটা হলো রক পেন্টিং। নিচের কোনটি মৌলিক কর্তব্যের অন্তর্গত নয়? নিচের কোনটি মৌলিক কর্তব্যের অন্তর্গত নয়? সেখানে ছিল ভোট ইন ইলেকশন। ভোট ইন ইলেকশন কিন্তু মৌলিক কর্তব্যের অন্তর্গত নয়। গোল্ডেন চতুর্ভুজ এর দৈর্ঘ্য কত? গোল্ডেন চতুর্ভুজ এর মোট দৈর্ঘ্য কত? এর মোট দৈর্ঘ্য হলো 5846 কিমি। 5846 কিমি হলো গোল্ডেন চতুর্ভুজের মোট দৈর্ঘ্য। নিচের কোনটি খারিফ শস্যের উদাহরণ? সেখানে অপশানে ছিল রাইস, ছিল একটা। তো রাইস হলো খারিফ শস্যের উদাহরণ। প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে প্রতি বছর ন্যূনতম কত পরিমাণ টাকা জমা করতে হয়? প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে প্রতি বছর ন্যূনতম কত পরিমাণ টাকা জমা করতে হয়? এটা হলো 1000 টাকা, আর সর্বোচ্চ 1.5 লাখ টাকা, 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা সর্বোচ্চ, আর মিনিমাম সেটা হলো ন্যূনতম, সেটা হলো 1000 টাকা। ওকে, তো
তো এই ছিল আজকের এসএসসি সিপিওর এক্সামের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ এই পর্যন্ত, ওকে বাই।